আজ আপনাদের কাছে নিয়ে এসেছি এই স্পাইনের মডেলটা। আপনাদের অসংখ্য প্রশ্ন আমাদের কাছে এসছে স্পাইন রিলেটেড, তো সেই জন্যই আজকে আমরা স্পাইনের অ্যানাটমি নিয়ে আলোচনা করব। যে আমাদের ভার্টিব্রাল বডি কিরকম দেখতে হয়, বা ভার্টিব্রাল বডির মাঝে যে ডিস্ক থাকে বা জেলি থাকে। অনেকেই আপনারা প্রশ্ন করেছেন যে ডিস্কের প্রোলাপস হচ্ছে বা জেলি বেরিয়ে এসছে, ডিস্কের হাইট কমে গেছে। তো এই সমস্ত প্রশ্নের উত্তরের জন্যই কিন্তু আজকের এই ভিডিওটা বানানো। তো আজকে আমরা এই আলোচনার মধ্যে দিয়ে বুঝতে পারবো যে আমাদের নর্মাল স্পাইনের অ্যানাটমি কিরকম, আমাদের যখন দুটো ভার্টিব্রার মাঝে যে জেলি থাকে পিছনের দিকে যদি সরে যায় তাহলে কি জন্য সিমটমটা প্রডিউস হচ্ছে, আর কি কি কারণে কোমরে ব্যথা বা পিঠে ব্যথা বা ঘাড়ে ব্যথা হতে পারে, সেই সমস্ত কিছু। এবং আমরা অপারেশনের সময় কোন জায়গা দিয়ে স্ক্রুটা ঢোকাই এবং কোন জায়গার ল্যামিনেক্টমি অপারেশন কিভাবে করি সেটা নিয়েও কিন্তু আজকে আলোচনাটা থাকবে। স্পাইন রিলেটেড অনেক প্রশ্নই আপনারা আমাদের করেছেন এবং অনেকেই কিন্তু এই কোমরে ব্যথা বা ঘাড়ে ব্যথায় ভোগেন। তো এইরকম যে প্রবলেমগুলো রয়েছে স্পাইন রিলেটেড, সেগুলো বুঝতে গেলে স্পাইনের অ্যানাটমি নিয়ে কিন্তু আলোচনা দরকার। সেটা উপলব্ধি করেই আজকে আমি আমার এই ভিডিওটা বানাচ্ছি। তো এটা একটা স্পাইন মডেল। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এই ধরনের যে ভার্টিব্রা, এগুলোকে আমরা শিরদাঁড়ার হাড় বলি, ইন্ডিভিজুয়াল হাড়। তো এই ধরনের যে ভার্টিব্রা থাকে সেই ভার্টিব্রা টোটাল আমাদের 31টা ভার্টিব্রা থাকে। তো এইটা হচ্ছে একটা স্পাইনের মডেল, যেটাই কিন্তু দুটো ভার্টিব্রা এবং তার মধ্যে এখানে যে ডিস্ক সেগুলোই দেখানো হয়েছে। তো যেরকম একটা বাড়ি তৈরি করা হয় ইট পরপর পরপর সাজিয়ে, সেই রকমই স্পাইনও কিন্তু তৈরি হয় ভার্টিব্রা গুলোকে পরপর পরপর সাজিয়ে। তো এটা একটা লাম্বার স্পাইনের মডেল হিউম্যান ভার্টিব্রা, যেখানে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে ভার্টিব্রাল বডি। এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সামনের দিক এবং এটা হচ্ছে পিছনের দিক। তো যদি সামনের দিকে আমরা দেখি যে এইটা হচ্ছে ভার্টিব্রাল বডির পোর্শন, এই পুরোটা ভার্টিব্রাল বডি, যেটা কিন্তু আমাদের যে হিউম্যান স্পাইনাল কর্ডকে প্রোটেক্ট করে। এটা হচ্ছে স্পাইনাল কর্ড, সেটাকে প্রোটেক্ট করে এবং একটা স্ট্রাকচার আমাদের দেয়, যে আমরা যে পিঠটা যে আপনার শিরদাঁড়া যে সোজা, সেটার জন্য একটা স্ট্রাকচার দেয় এই শিরদাঁড়ার ভার্টিব্রাল বডিগুলো। তো এটা এই পর্যন্তই লিমিটেড। এবার আসি যে ভার্টিব্রাল বডির মাঝখানে যেটা দেখতে পাচ্ছেন ইন্টার ভার্টিব্রাল ডিস্ক বলা হয়। এটা হচ্ছে ডিস্ক মেটেরিয়াল, দুটো ভার্টিব্রার মাঝখানে থাকে। এবার দেখুন এই যে ডিস্ক মেটেরিয়াল, সেই ডিস্ক মেটেরিয়ালটা একটা দুটো পার্ট রয়েছে। একটা হচ্ছে ভিতরের পার্ট, যেটাকে আমরা বলি নিউক্লিয়াস পালপোসাস, এবং বাইরে দেখুন যেটা জালি জালি রয়েছে সেই জিনিসটাকে আমরা বলি, বা নেটের আকারে যেটা রয়েছে সেটাকে বলি অ্যানিউলাস ফাইব্রোসাস। এটা আমাদের কি কুশন প্রডিউস করে বা শক অ্যাবজর্বারের কাজ করে। এবার যদি আমি এটাকে ঘুরিয়ে দিই, পিছনের দিকে আসি, তখন আমি দেখতে পাবো এই জিনিসটাকে, এটাকে বলা হয় পেডিকল। এই পেডিকলটা ভার্টিব্রাল যে কলাম সেটার ল্যাটারাল ওয়ালটা তৈরি করে এবং এই স্পাইনাল কর্ডকেও প্রোটেক্ট করে। আমরা যখন স্পাইনের অপারেশন করি তখন যে স্ক্রু লাগানো হয় সেটা কিন্তু এই ট্রান্সপেডিকুলার ট্র্যাজেক্টরিতেই যায় এবং এটা ভার্টিব্রাল বডির মধ্যে প্রবেশ করে। এরপরে চলে আসুন, এরপরে আমরা যে ফ্ল্যাট স্ট্রাকচার দেখতে পাচ্ছি, এই যে দুটো ফ্ল্যাট স্ট্রাকচার, এটাকে বলা হয় ল্যামিনা। এই ফ্ল্যাট স্ট্রাকচারটা কিন্তু এই যে একটা রিং তৈরি করছে, অসিয়াস রিং বা বনি রিং, যার মধ্যে দিয়ে কিন্তু এই স্পাইনাল কর্ডটা যাচ্ছে, সেটাকে কমপ্লিট করে। এবং তারপরে এই যে দেখছেন প্রজেকশন, যেটা এই প্রজেকশনটা, এটা হচ্ছে স্পাইনাস প্রসেস। এবার চলে আসি জয়েন্টের ব্যাপারে। এইখানে দেখতে পারবেন জয়েন্ট, একটা জয়েন্ট তৈরি হচ্ছে। এই জয়েন্টটাকে বলা হয় ফ্যাসেট জয়েন্ট, যেটা কিন্তু এই দুটো ভার্টিব্রাল বডি পার্ট মিলে তৈরি করছে। এটা কি করে, আমাদের যে ল্যাটারাল বেন্ডিং এবং যে ফ্লেকশন এক্সটেনশন, এই যে মুভমেন্ট স্পাইনের, সেটা এই জয়েন্টের জন্যই হয়। এটা দুটো আছে, একটা সুপিরিয়র আর্টিকুলার ফ্যাসেট, একটা ইনফিরিয়র আর্টিকুলার ফ্যাসেট রয়েছে। এবার চলে আসি যে একটা এই যে বডি প্রজেকশন যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ট্রান্সভার্স প্রসেস। এটা সাইডের স্ট্রাকচার বা সাইডের সাপোর্ট দেয় এবং এর মধ্যে বিভিন্ন মাসেল এসে তার অ্যাটাচমেন্ট হয়। এবার আমরা দেখব যে এই যে হলুদ রঙের স্ট্রাকচারটা দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে স্পাইনাল কর্ড। এটা দেখতে পাবেন এই যে বনি ক্যানাল, তার মধ্যে দিয়ে এটা নিচের দিকে নামছে। এবং এই যে এই জিনিসগুলো দেখতে পাচ্ছেন হাতের মতন, এগুলো হচ্ছে স্পাইনাল নার্ভস, যেগুলো কিন্তু প্রত্যেকটা লেভেলে একটা একটা করে বেরোচ্ছে। আরেকটা জিনিস যেটা দেখাবো এখানে, সেটা হচ্ছে নিউরাল ফোরামিনা, বা নার্ভের জন্য আলাদা একটা ফোরামিনা রয়েছে, যেটা কিন্তু এই যে বনি যে স্ট্রাকচারগুলো রয়েছে, দেখুন পেডিকেলের মধ্যে দিয়ে যাচ্ছে, এই দুটো মিলে তৈরি করছে, দুটো ভার্টিব্রাল বডি মিলে তৈরি করছে এবং এইখান দিয়ে নার্ভের যে নিউরাল ফোরামিনা সেটা কিন্তু বেরোয়। এবার বিভিন্ন রকম রোগে, যেমন ধরুন কারো ডিস্ক প্রোল্যাপস হলো, তখন কিন্তু এই যে ডিস্কটা সেটা চেপে বাইরের দিকে চলে আসে
এবং নার্ভকে চেপে দেয়, যার ফলে কি হয় যে এই নার্ভটা চাপ খাচ্ছে এবং তখন আপনাদের ব্যথা হয়। অনেক সময় দেখা যায় যে এই যে ফ্যাসেট জয়েন্ট, এই ফ্যাসেট জয়েন্টেও কিন্তু আর্থারাইটিস হয়, সেক্ষেত্রেও কিন্তু আপনার কোমরে ব্যথা বা ঘাড়ে ব্যথা হতে পারে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই জয়েন্টগুলো হাইপারট্রফি হয়ে যায়, এই যে ফ্যাসেট জয়েন্ট সেগুলো হাইপারট্রফি হয়ে যায়, মানে ফুলে যায় এবং তারপরে নার্ভকে চাপ দেয়। তো সেটাও কিন্তু একটা কোমরে ব্যথা বা ঘাড়ে ব্যথার অন্যতম কারণ। তো আশা করি বোঝাতে পারলাম নর্মাল স্পাইনাল অ্যানাটমি কিরকম হয় এবং কি কি কারণে আমাদের পিঠে ব্যথা বা কোমরে ব্যথা হতে পারে এবং অপারেশনের সময় আমরা কি কি করে থাকি। এরকম আরো অ্যানাটমি রিলেটেড ইনফরমেটিভ ভিডিও দেখতে আমাকে ফলো করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।